নমস্কার বন্ধুরা, শুভ রাধা অষ্টমী। আজ সকাল সকাল আমরা পুরনো পাড়াতে চলে এসেছি। আর এই দেখুন পাতালেশ্বর শিব মন্দির। এখানে আমার পিয়ন অরূপ এসেছে, অফিসের পিয়ন, তো এখন পুজো করছে। হ্যাঁ, এখন ডেলি পুজো হয়। ঘন্টা বাজিয়ে দাও। ঘন্টা আছে না? বাইরে আছে, বাইরে। বাইরে আছে ঘন্টা, বাজাও। জয় বাবা। তো দেখুন, এই হচ্ছে আমাদের পুরনো পাড়া। আর এখন তো এই গ্রাম অনেক বড় হয়ে গেছে, জনবসতিও অনেক বেড়ে গেছে, কিন্তু একসময় এটি ছিল ছোট্ট গ্রাম। আর এটি আমার জেঠিমার বাড়ি, তো এখন কেউ থাকে না, বন্ধই পড়ে আছে। অরূপকে ভাবছি একটু 5 বাড়ি আর 7 বাড়িটা দেখিয়ে দেবো, কারণ ও তো হয়তো আর আসবে কিনা জানি না। ও আমার অফিসে পিয়নের কাজ করে, তো আজ রাধা অষ্টমীর পুজো বলে ওকে আমি নিমন্ত্রণ করেছি। এই হচ্ছে 5 বাড়ি, আর ভিতর দিকে 7 বাড়ি আছে দুর্গা মন্দির, আর আমাদের নিজস্ব পুজো, বড় মেলা। আগে প্রথমে আমাদের বড় মেলা, তারপরে হচ্ছে 5 বাড়ি, তারপরে হচ্ছে 7 বাড়ি। আমাদের আগে ছাগল বাড়ি হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। আর 5 বাড়ি 7 বাড়িতে এখনো হয়। এটি 7 বাড়ি। তো এখন আমরা আমাদের রাধা বিনোদের মন্দিরে চলে এসেছি। আর এখানে আজকে রাধা অষ্টমী উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পুজো পাঠের ব্যবস্থা আছে। তো এই আমাদের মন্দির। আগে অনেকবারই বিভিন্ন ব্লগে দেখিয়েছি, কিন্তু দুর্ভাগ্য সেই চ্যানেলটি আমি এখনও খুলতে পারছি না, তাই জন্যই নতুন চ্যানেল খুলেছি। তো একই নামে আছে, যদি সার্চ করেন এই বংহিট ব্লগ দিয়ে, তাহলে ওই চ্যানেলটাও আপনারা দেখতে পাবেন। তাতে অনেকবারই আমি আমাদের মন্দিরে পুজো, খাওয়া দাওয়া এগুলো দেখিয়েছি। তো আজকে আরেকবার দেখুন, আর আমাদের সাথে রাধা অষ্টমী পুজো উপভোগ করুন। এই হলো আমার বাবা। তো বাবাকে আপনারা ওই চ্যানেলে অনেকবারই দেখেছেন, সেটিও বংহিট ব্লগ নামেই আছে। যেটা বললাম যে ফোনটা চুরি হয়ে যাওয়ার পর আমি আর ওই চ্যানেলটা খুলতে পারিনি, অনেক সাবস্ক্রাইবার ছিল সেখানে। সেখানে অনেকবারই আমাদের পুজো দেখানো হয়েছে, আর আমার বাবাকেও আপনারা অনেকবারই দেখেছেন। তো আজকে রাধা অষ্টমীর জন্য বাবা সকাল সকাল চলে এসেছে, এখানে রান্না বান্না সমস্ত কিছু দেখাশোনা করছে।
আর আজকে খিচুড়ি ভোগই হয়েছে আমাদের, আর কচুরিও হবে, যেহেতু রাধা অষ্টমী অনেকেই খিচুড়ি ভোগ খাবেন না, তো সেক্ষেত্রে কচুরিও হবে। পূরবী রায়, রুহানি রায়, যাজ্ঞশ্রেণী রায়, নবনীল রায়, আরেকজন আরেকটি মেয়ে আছে বোধ হয় নাকি, অরিনি অরিনি আরিনি। তো আমাদের পুজো শেষ হয়ে গেল, এবার ঠাকুর মশাই শান্তি জল দেবেন সবাইকে, আর ফুল দেবেন, আর তারপর প্রসাদ সবাইকে বিলি করা হবে। আর দুপুরে তো খাওয়া দাওয়া রয়েছে, আজকে মেনুতে খিচুড়ি হয়েছে, একটা মিক্সড ভেজ হয়েছে, চাটনি, লুচি, ছোলার একটা তরকারি হয়েছে, লুচি মানে কচুরি হয়েছে, আর পায়েস, মিষ্টি, পাঁপড়, বেগনি এসব তো রয়েছে। তো আজকে খুব একটা অন্যবার যেমন ফ্রাইড রাইস করা হয়, কিন্তু কলকাতা থেকে আমাদের দিদিরা সবাই আসে, এবারে সেরকম কেউ আসেনি, শুধু শেওড়াফুলি থেকে মমদা এসছে, আর বাদবাকি আমাদের বাড়ির লোকই সবাই রয়েছে। তো এই আমার মা চলে এসেছে এখন, মা বরাবরই একটু পরেই আসে আর কি, আমরা সবাই চলে আসি সকাল সকাল, তারপর মা আসে, বাড়িতেও তো পুজো করতে হয়। আর এখন আমাদের বাড়িটা অনেকটাই দূরে গ্রামের মানে ভেতরের বাড়ি থেকে, আর এক সময় সত্যি কথা বলতে এই ঠাকুর মন্দির জমজমাট ছিল, তখন আমার বাবার দাদারা সবাই বেঁচে ছিলেন, তো জ্যাঠারা মানে জ্যাঠামশাইরা সব বেঁচে ছিলেন, এখানে থাকতেন দুজন জ্যাঠামশাই, তো তখন খুব জমজমাটভাবেই সব কিছু হতো। কিন্তু এখন সবাই দূরে দূরে চলে গেছি, সবাই তো বাইরে, শুধু বলতে আমরাই গ্রামে আছি, তবে তাও আমরা দূরে রয়েছি। এই ভেতরে পুরনো পাড়াতে কেউই নেই বলতে গেলে, শুধু বনানী দিদিমণি একা আছে, তো সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে সব কিছু করে ওঠা তা সম্ভব হয় না। তাও
অনুষ্ঠানে যতটা পারি ততটাই আমি বাবা আমরা সবাই এসে করি, বা কৃষ্ণদারাও আছে, তারাও হেল্প করে। এই আরেক জেঠিমা আমার বয়স্ক যিনি ভেতরে রয়েছেন, ওনারা কাছাকাছি আছেন, ওনারা অনেক এবার হেল্প করেছেন, সব ব্যবস্থা করেছে। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া। আর এই দেখুন মমদা শ্যাওড়াফুলি থেকে এসেছে। তো অন্যবার কলকাতা থেকে অনেকেই আসে, পিটুদিরা আসে, এবার কেউই আসেনি, শুধু মমদাই একা শ্যাওড়াফুলি থেকে এসেছে। তাও হুলে হয়তো ফিরে যাবে, তো সেই কারণে খেতে বসে গেছে ফার্স্ট ব্যাচেই। বাকি আর যারা নিমন্ত্রিত আছে তারাও এসেছে। তো আশেপাশে যারা নিমন্ত্রিত ছিলেন সবাই চলে এসছে, আর এখন জোর কদমে খাওয়া দাওয়া পরিবেশন শুরু হয়ে গেছে। মান্তাই, আমার মা, সবাই পরিবেশনে যোগ দিয়েছে। তো আপনারা দেখুন পুরো ভিডিওটি, আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার জমি দিলে না রে, আমার জমি দিলি না। কত খাচ্ছিস তুই? হয়ে গেছে খাওয়া? না, ওর হাতেই সবাইকার খাবার পাঠিয়ে দিচ্ছি।
তাতাই ঘোরা। বন্ধুরা, আজকে এই রাধা অষ্টমীর ব্লগটি আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো ব্লগে পুনরায় আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।